আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে। অনেকে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়েই রান্না করে, কিন্তু আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। জানি না কার বাসায় কীভাবে রান্না করে, আমি আমার মন মতো রান্না করতেছি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আবার কেউ ভাববেন না তেলের ভিতরে কালো কালো এগুলি কি। আমি তেলের ভিতরে আগে মুরগি ভাজি করছিলাম, যে মুরগি রান্না করব সেটাকে আজকে আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা। সেই মুরগি ভাজির তেলগুলো আমি কড়াইতে দিয়েছি তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা যখন সামান্য একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং আমি আজকে জিরার সাথেই দারচিনি এবং এলাচ বেটে দিয়েছি। সেই বাটা উপকরণগুলোকে সুন্দরভাবে তেলের ভিতরে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। ভাজার কারণ হচ্ছে তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। যখন আমার মশলাগুলোকে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো বাটা। দেখতে পারতেছেন আমি টমেটোগুলোকে বেটে নিয়েছিলাম। যেহেতু টমেটো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তাই আমি টমেটোগুলোকে একটু বেটে দিয়েছি, তাহলে আর কি তরকারিটা একটু ঘনত্ব হবে, খেতেও ভালো লাগবে। টমেটো বাটা দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে তেলের উপরে কষানো যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব এখন একটু সামান্য পরিমাণ পানি, কারণ আমি এখন শুকনো উপকরণের মশলাগুলো দিব যেন না পুড়ে যায়, সেজন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পরে আমি এটা ভালোভাবে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব পরিমাণ মতো লাল শুকনো মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণে ঝাল দিবেন। বুটের ডাল তো আমি একদম ঝালও না একদম কমও না, আমরা মিডিয়াম যেটা খাই সেটাই বাসায় রান্না করি, ঠিক সেরকম পর্যায়ে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি। এখন আমি এটাকে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমার কষানো যখন হয়ে যাবে একদম তেল উপরের দিকে ভেসে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব আমার আগে থেকে যে মুরগিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মুরগি ভাজিগুলিকে। দেখতে পারতেছেন আমি মুরগি ভাজিগুলিকে দিয়ে দিতেছি মশলার সাথে। আজকে মুরগিটা আগে ভেজে নিয়েছি, খেতে ভালো লাগবে, না হলে আবার বুটের ডাল হতে হতে মুরগি ভেঙে যাবে, সেই জন্য আর কি মুরগিগুলো একটু ভেজে নিয়েছি। আর আজকে আমি বুটের ডালটাও আগে একটু বুটের ডালের সাথে যেহেতু আমি আলু দিব, বুটের ডাল এবং আলু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার আজকে রান্নার দেরি হয়ে যাবে, সেজন্য আমি মুরগি কাটতে গোছাইতে আগে একটু বুটের ডাল এবং আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছি। দেখতে পারতেছেন আমার মুরগিগুলোকে আমি দিয়ে দিতেছি। মুরগির মাংস দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যেহেতু আমি আর পানি এখন অ্যাড করব না। এই পানির ভিতরে মশলার সাথে সুন্দরভাবে মুরগিগুলিকে আমি কষিয়ে নেব এবং কিছুক্ষণ পর একটু নেড়ে দিব যেন মশলাগুলো নিচে না লেগে যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমার মুরগিটা কষানো যেহেতু হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিব আগের থেকে বলেছিলাম আমি বুটের ডাল এবং আলু কিছুটা সিদ্ধ করে নিয়েছি। বুটের ডাল এবং আলুটা আমি মুরগির মশলার সাথে অ্যাড করে দিয়েছি এবং এটাকে সুন্দরভাবে নেড়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বুটের ডালটা ঘন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিছুক্ষণ পর আমি সুন্দর করে আলতোভাবে এটাকে নেড়ে দিতেছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরও কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে কষানো না হচ্ছে, এবং কিছুক্ষণ পর নেড়ে দিতেছি। দেখতেই পারতেছেন তবুও হালকাভাবে লেগে যাওয়ার একটা সম্ভাবনা হয়, তাই আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি কষিয়ে নিচ্ছি এবং এখানে আমার একটু পানির প্রয়োজন হবে, যেহেতু বুটের ডাল এবং আলু আর একটু সিদ্ধ হবে, সেজন্য আমি হালকা একটু পানি দিয়েছি। বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা বলক চলে আসছে, প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব, আমি এটা ভিডিওতে করতে মনে ছিল না, স্কিপ হয়ে গেছে, কিছু শুকনো জিরের গুঁড়ো। দেখতে কেমন হয়েছে জানাবেন।